ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ আনেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। এই অভিযোগ আমলে নিয়ে শুনানি করে রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। পরে হাইকোর্টেও রিট করেন জামায়াতের ওই প্রার্থী। হাইকোর্টও আসলাম চৌধুরীর প্রার্থিতার পক্ষে আদেশ দেন। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী। আপিল বিভাগ ৩ ফেব্রুয়ারি আদেশ দেন নির্বাচন শেষে চূড়ান্ত নিষ্পত্তি করা হবে, তবে ফলাফল স্থগিত রাখার আদেশ দেন। গেল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন, তবে মামলা বিচারাধীন থাকায় ৪ মাসেও শপথ নিতে পারেননি তিনি। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ আবেদন নিষ্পত্তি করে জানিয়ে দেন আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না। ঋণখেলাপি প্রমাণিত হওয়ায় বাতিল করা হয় প্রার্থিতা। রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায় পেয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে নতুন করে নির্বাচন হবে, সেই নির্বাচনে আসলাম চৌধুরী প্রার্থী হতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি যে আপিলটি করেছিলেন সেই আপিলটা মঞ্জুর হওয়ার অর্থ হচ্ছে জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। বাদীপক্ষের আইনজীবী বলেন, রায়ে প্রমাণ হলো ঋণখেলাপিরা সংসদ সদস্য থাকতে পারবেন না, তবে নির্বাচনের দ্বিতীয় স্থান অধিকারী বিজয়ী হবেন কিনা তা পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে। লোন ডিফালকেশন যে বা যারাই করবে না কেন, যে দলেরই হন না কেন, যে পলিটিক্যাল পার্টিরই হন না কেন, বাংলাদেশের আইন এটিকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে। ইলেকশন করার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন, ইলেকশন করার পরে এমপি থাকার ক্ষেত্রেও ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কেউ যদি ইলেকশন করেও ফেলেন, পরবর্তীতে তিনি লোন ডিফল্ট করেন, তাহলে তিনি এমপি হিসেবেও থাকতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 66-এ এই বিধান আছে। তো আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চয়ই প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলও স্থগিত রাখা হয়েছে। তার বিরুদ্ধেও ঋণখেলাপির অভিযোগ রয়েছে, যা আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।